হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ভেজ। সবাই তো সবার মতো করে দেখিয়েছো, আমি আমার মতো করে দেখাই। তো এই মিক্সড ভেজটা একটু রিচ হবে, কারণ হচ্ছে এটাই তেল মশলাটা একটু বেশি পড়বে। তো প্রত্যেককে আমার রিকোয়েস্ট রইলো যে আমি যেভাবে করি একবার অন্তত ট্রাই করো। তো তার জন্য 200 গ্রাম পনিরকে একদম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। প্রথমে একটু নুন হলুদ দিয়ে পনিরটাকে কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি 3 থেকে 4 চামচ। এটা তোমরা অর্ধেক রিফাইন অর্ধেক তোমরা ঘি দিয়েও করতে পারো। পনিরটা ভাজা হয়ে গেল, তুলে রাখার পর দেখো আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা সবজিকে তোমরা আলাদা করে ভেজে তুলে নিতে পারো, তবে যেহেতু সময় লাগে তাই আমি আলু ভাজাটার ওপরেই গাজরগুলোকে কিউব করে কেটে রেখেছি, সেই গাজরগুলোকে ভাজতে শুরু করলাম। আলু এবং গাজরকে যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সবজিগুলো কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। সবজিগুলো কাঁচা থাকলে কিন্তু মোটেই তার স্বাদ হয় না, সবজিটার কোনো স্বাদ হবে না। এরপর দেখো সবুজ সবুজ যা সবজির মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিনস। এই বিনসগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এই সবজির মধ্যেই দেখো আমি বিনসগুলোকেও ভাজতে শুরু করেছি। এই সময় শীতকালে অনেক সবজি পাওয়া যায়, ডিফারেন্ট টাইপের সবজি পাওয়া যায়। এরপর আমি দিচ্ছি হচ্ছে মটরশুঁটি এবং ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই সময় শীতকালে অনেক সবজি পাওয়া যায়, সুতরাং তোমরা ব্রোকলি দিতে পারো, তোমরা রেড বেল পেপার দিতে পারো, ইয়েলো বেল পেপার দিতে পারো, তোমরা কর্ন দিতে পারো। বিভিন্ন সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে আমি কিন্তু পেঁয়াজগুলোকে দিচ্ছি হচ্ছে, যখন সবজিগুলো দেখো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, মুলি পেঁয়াজ, এই মুলি পেঁয়াজগুলোকে দেখো মাঝখান থেকে ফালি করে আধা আধা টুকরো করে দিয়েছি, আর একটা পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়েছি। এই মুলি পেঁয়াজগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো যখন ভালো করে প্রিপেয়ার হয়ে যায় তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তেলের উপর যখন পড়ে দেখতে সুন্দর লাগে। 1 চামচ নুন দিলাম। পেঁয়াজ সমেত সবজিগুলোকে খুব ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখেছো পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসছে, দেখেছো অর্ধেক অর্ধেক গোটা গোটা পেঁয়াজের অর্ধেক অর্ধেক করে দিয়েছি। যখন বেশ নরম হয়ে গেছে দেখো, এই খুন্তির উপরে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দেখিয়ে নিলাম। আদা রসুনের পেস্ট দিচ্ছ, দিয়ে ভালো করে ভাজতে শুরু করেছো। দেখো সবজিগুলো প্রায় অলমোস্ট 80% ভাজা হয়ে গেল। এরপর আমি টমেটো সস দিচ্ছি, বেশি করে টমেটো সস দিচ্ছি। হ্যাঁ, এখানে টমেটো সসই দিতে হবে। হলুদের গুঁড়ো দিলে এটা কিন্তু টমেটো দিয়ে হবে না, টমেটো সসই দিতে হবে। হলুদের গুঁড়ো দিলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারের জন্যে, ধনের গুঁড়ো দিলে, জিরের গুঁড়ো দিলে, সবজির পরিমাণ অনুযায়ী তোমরা মশলার পরিমাণটা দেবে। তবে যেহেতু এটা মশলা টাইপের হবে, সুতরাং মশলার পরিমাণটা একটু বেশি হবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে নাড়াচাড়া করছি, কারণ মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। এরপর দিচ্ছি হচ্ছে আমি টমেটোগুলোকে স্লাইস করে কেটে, ঠিক যেই সময়টা যেটা দিচ্ছি, এই টমেটোর জলে কিন্তু সবজিটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা হবে, আর মশলাটা খুব সুন্দর করে পেনিট্রেট হবে হচ্ছে সবজির মধ্যে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম হচ্ছে কিছু লঙ্কার কুচি আর পনিরগুলো। এখানে কিছু কাঁচা লঙ্কার কুচি, লাল সবুজ 2 কাঁচা লঙ্কার কুচিও কিন্তু দিয়ে দেবে, দিয়ে পনিরগুলো দিতে থাকলে। এরপর দেখো কাসুরি মেথিটা হাতে ঘষে, দেখেছো আমার খুন্তির উপরে কাসুরি মেথিটা হাতে ঘষে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলে খুব সুন্দরভাবে তৈরি হয় হচ্ছে এই মিক্সড ভেজ সবজিটা। জল ছেটানোর কোনো দরকার নেই, যেহেতু এটা পুরো তেলে ভাজা ভাজা মতো হয়, পুরো তেলের উপরেই সবজিটা রান্না হবে। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিতে পারো, হেলথ ইস্যু থাকলে দেওয়ার দরকার নেই। আর ঘি তো দিতেই পারো, ঘি দিয়েই রান্নাটা করতে পারো, ঘি আর রিফাইন অয়েল মিশিয়ে।
যদি হেলথ ইস্যু থাকে সেটাও দরকার নেই, শুধু সাদা তেল দিয়েই করো, কোনো অসুবিধা নেই। ওপরে একটু ফ্রেশ ক্রিম থাকলে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিও, না একটু মালাই দিয়ে দিও, হয়ে গেল খুব সুন্দর একটা আটা ময়দা দিয়ে খাওয়ার, অর্থাৎ রুটি, লুচি, পরাঠা, নান, রুমালি রুটি, লাচ্ছা পরোটা, এগুলো দিয়ে খাওয়ার একটা খুব সুন্দর আইটেম। এটা বলতে পারো ভাতের সাথেও চলে, তবে ভাতের সাথে অত না, এটা সাধারণত হচ্ছে আটা ময়দার জিনিসের সাথেই চলে। পুরনো বন্ধুরা, তোমাদের আর ছোট করতে চাই না বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সমর্থন করছো আমি অভিভূত, সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি নাম উল্লেখ করতে পারি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু এত ভালো বন্ধু আমার কিছু আছে যারা এত সুন্দর কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা আমি ভেরি সরি, ভয়েস ওভার দেওয়ার সময় পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসে, ভেটারনারি হসপিটাল রয়েছে, বিভিন্ন অ্যানিম্যালগুলো চেঁচায়।